এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে। কিন্তু একটা দর্শক, গতকাল এই কথাগুলো বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এটাও নিয়ে আগে খবর করেছিলাম গতকাল, তো আজকেরও আবার খবর করতে বাধ্য। কারণ আমরা জানি সকলে ভাঙড়ে আইএসএফের বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক একটি, আর তাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি খুব চিন্তার মধ্যে রয়েছে, খুব চিন্তার মধ্যে রয়েছে। বাকি বিজেপির ৭৭টা প্লাস বিধায়ক রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। বুঝতে পারছেন দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। বিজেপির ৭৭টা বিধায়ক রয়েছে, এমএলএ রয়েছে, তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা এই শাসকের নাই এবং পিসি ভাইপোর নেই। কাকে নিয়ে চিন্তা? ওই নওশাদ সিদ্দিকী, বয়স হালকা একটাই বিধায়ক এবং খুব সুন্দর কথা বলে এবং মানুষের জন্য কথা বলে, এবং যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে কিন্তু তিনি গিয়ে তাদের পাশে কমসে কম দাঁড়ায়। তো শাসক তাকে নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে আর কি। তাকে যে কোনো উপায়, যে কোনো কৌশলে, যে কোনো ভাবে নওশাদকে হারাতে হবে। কারণ হয়তো শাসক বুঝে গিয়েছে, পিসি ভাইপো বুঝে গিয়েছে যে এই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ আগামী দিনে আমার গদিটা কেড়ে নিতে পারে, আমার গদিটা কেড়ে নিতে পারে এই নওশাদ সিদ্দিকীর দল এবং আইএসএফ। তাই তাদেরকে যে কোনো কৌশলে তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা। প্রথমে তো সব আইএসএফের ছেলেদের নামে সব বহু কেস করা হয়েছে, মিথ্যা কেস, এবং ভাঙড়ে একাধিক যারা নেতৃত্ব দিচ্ছিলেন আইএসএফের পক্ষ থেকে তাদেরকে মিথ্যা মামলা, তাদেরকে ফাঁসানো হয়েছে, তাদেরকে অনেকে জেলের মধ্যে ভরা হয়েছে, অনেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে থাকতে পারছে না। আর তাই এবার সেনাপতি তিনিও মোটামুটি পিছনে লেগে গিয়েছে যে নওশাদকে হারাতেই হবে। কারণ বুঝতে পারছে মাথা ব্যথার কারণ নওশাদ সিদ্দিকী যে সমস্ত কথা বলে, মানুষের জন্য কথা বলে এবং সত্য কথাটা মানুষের সামনে নিয়ে আসে, তাই তো ভাইপোর এত জ্বালা, তাই তো ভাইপোর এত জ্বালা। তো দর্শক, আমরা বলছিলাম ৭৭টা বিধায়ক রয়েছে, তাদের মধ্যে একটাও কথা নেই। শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং আপনার পিসিকে তো হারিয়েছিল নন্দীগ্রামে। তো আপনি একবারও বললেন না যে আমার পিসিকে হারিয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব নন্দীগ্রামে এবং শুভেন্দু অধিকারী কোনো মতে না জিততে পারে তার চিন্তা ভাবনা করব? আপনি বললেন না, আর আপনি কোনোদিন হয়তো বলবেও না। কারণ যে আপনাদের যে সেটিং নওশাদ সিদ্দিকীরা, সেটা তো প্রকাশ্যে বলে দিচ্ছে যে পিসি ভাইপো বিজেপির সঙ্গে সেটিং করে রয়েছে। তাই অর্থাৎ আমরা কিন্তু বলতেই পারি যে আপনাদের যে সেটিং, এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। আর ভাঙড়টাকে যেটা বলছে কবজা করবেন, তো আপনি এক কাজ করুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি এক কাজ করুন, আপনি ওই ভাঙড়ে গিয়ে না আপনি দাঁড়িয়ে যান, মানে আপনি এমপির পদ থেকে ইস্তফা দিয়ে ওই ভাঙড়ে ক্যান্ডিডেট হন। তবে তো আমরা দেখব যে আপনি লড়াইটা কেমনভাবে করেন। নিরীহ মানুষদেরকে আপনি লেলিয়ে দিচ্ছেন এবং ভাঙড়টাকে জেতার মানে ইচ্ছে, এত শখ আপনার হয়েছে। আপনার মুখ দিয়ে একবারও আমরা শুনলাম না যে 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 নন্দীগ্রামে আমরা লড়াইটা দেবো, ওখানে হেরেছি, আমার পিসিকে হারিয়েছি, ওখানে ভালোভাবে লড়াইটা দেবো এবং শুভেন্দুকে ওখান থেকে হারিয়ে একেবারে বাড়িতে পাঠাবো, সেটা আপনি বললেন না। কারণ আপনার সিট জানা না ওই কালীঘাটের টালি চালিতে বাঁধা রয়েছে। আর নওশাদ সিদ্দিকীরা বারবার যেটা বলে যে বিজেপির সঙ্গে আপনাদের সেটিং, এটা কিন্তু প্রকাশ্যে বাংলার মানুষ বুঝে গিয়েছে। অতএব আপনার এই কথাবার্তা না আর বাংলার মানুষ খাবে না। অনেক বোকা বানিয়েছেন পিসি ভাইপো মিলে, বাংলার মানুষকে অনেক বোকা বানিয়েছেন, অর্থাৎ বাংলার মানুষ না বুঝে গিয়েছে যে আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো অতএব বাংলার মানুষের খাবে না। বাংলার মানুষ আপনাদের এই মিথ্যাচার
ধরে নিয়েছে, আর এই কথাগুলো খাবে না। আপনাদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আপনাদের কোনো কথা নেই। ছোট ওই ব্যথা নওশাদ সিদ্দিকীর উপরে, ছোট ব্যথা আপনার নওশাদ সিদ্দিকীর উপরে। এখানে নওশাদ সিদ্দিকী কি করেছে? একটাই বিধায়ক, নিজের মতো করে তারা চলছে এবং তারা সিপিএম এর সঙ্গে জোট করে একটা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছেন। তো অতএব বাংলার মানুষ বলছে যে যাদের পতন হয়, যে সরকারের পতন হয়, সেটা ওই ভাঙড় থেকে হয়। অর্থাৎ ভাঙড় নিয়ে যখন চিন্তার মধ্যে আপনারা রয়েছেন, মানে আপনাদের নিশ্চিত, আমি হয়তো ভেবেছিলাম এই সরকারটা হয়তো যে কাজ করছে কিছুদিন থাকবে, আরো কিছু বছর তারা থেকে থাকবে গদিতে, কিন্তু আপনারা ওই এমন কাজ করছেন, মানে আপনাদের সত্যি একটা 28-30 বছরের ছেলেকে নিয়ে এত চিন্তা ভাবনা আপনাদের, তো মনে হয় না সরকারটাকে আর বাঁচানো যাবে না, আর এই সরকারটাকে আর বাঁচানো যাবে না। কারণ এরা হচ্ছে বিজেপির বিরুদ্ধে কথা বলবে না, আইএসএফ এর বিরুদ্ধে কথা বলবে। আর বড় বড় কথা, একটা এমপি, একটা লোকসভার এমপি মুখের কথা এই ভাঙড়টাকে, একটা বিধানসভাটাকে নিয়ে পড়ে রয়েছে, নির্লজ্জর মতো কথাবার্তা। তাই তো বাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ তারা বলতে শুরু করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের পতন এবার শুরু হয়ে গিয়েছে। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পতন হয়েছে, এবার বাংলায় তৃণমূল কংগ্রেসের পতন শুরু হয়ে গিয়েছে। তাই পিসি ভাইপো, এর আগে তো মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন যে একটা এমএলএ বড় বড় কথা এবং তাকে হারাবার জন্য ঐক্যবদ্ধ। আমরা বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি ওই ভাঙড়ে গিয়ে দাঁড়িয়ে যান, ডায়মন্ড হাওড়া ছেড়ে আপনি ভাঙড়ে এসে দাঁড়ান, দেখবো আপনার বুকের পাটা কেমন, দেখবো আপনার বুকের পাটা কেমন। নিরীহ মানুষদেরকে লেলিয়ে দিচ্ছেন। প্রথমে তো শওকত মোল্লা, যাকে মানবাধিকার কমিশনার, তাকে তাকমা দিয়েছে কুখ্যাত দুষ্কৃতী এবং নটোরিয়াস ক্রিমিনাল, তাকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন। তো তখন যখন সেটা পারছেন না, সে তখন কিছু করতে পারছে না, ভাঙড়ে যখন সে ঢুকতে পারছে না, কারণ ভাঙড়ের না সব স্ট্রং রয়েছে, ভাঙড়ের মহিলা পুরুষ তারা বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী ছাড়া তাদের কথা বলার মতো আর কোনো বিধায়ক হবে না। তাই অতএব তারা নওশাদ সিদ্দিকীকে চায়। আর আপনি যেভাবে মানুষকে লেলিয়ে, মানুষকে মিথ্যাচার করে যেভাবে ঠেলে দিচ্ছেন, বাংলার মানুষ আর সেটা খাবে না। তবে দর্শক, এটা বলতে পারি আমরা যে আমরা ভেবেছিলাম এই সরকার আর কিছুদিন হয়তো থাকবে, কিন্তু এই সরকারের কাজকর্ম দেখে সেটা মনে হয় না। যে মিথ্যাবাদী সরকার চলছে এবং পিসি ভাইপো যেটা করছে, দর্শক আর মনে হয় এই সরকারটাকে আর টিকিয়ে রাখা যাবে না। এত মিথ্যাচার মেনে নেওয়া যায় না, এত মিথ্যাচার। এমন ওই কুমজুরি দল আইএসএফ কিবা তারা করেছে, একটাই তো বিধায়ক বিধানসভার ভিতরে কথা বলছে। আমরা এবারে বুঝে গিয়েছি যে বিধানসভার ভিতরে নওশাদ সিদ্দিকী কি কথা বলে, নওশাদ সিদ্দিকী বলে আপনাদের ওই পিসি ভাইপোর না গায়ে কাঁটার মতো গাঁতে। আপনাদের সব মিথ্যাচার তো হাইলাইট করছে নওশাদ, তাই আপনাদের এত ব্যথা। দর্শক, কি বলবেন, যা বলার অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।